হ্যালো এভরিওয়ান, মাই কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। ডিম ভুনাকে কীভাবে স্বাদে পরিণত করা যায় তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, চলুন দেখে নিন। প্রথমে আমি এই কোয়েল পাখির ডিমগুলো সুন্দরভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে এখানে আমি ব্লেন্ডারের জারে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4টি কাজু বাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখানে আমি সিদ্ধ করা ওই ডিম পরিষ্কার করে ছিলিয়ে নিয়েছি। এখানে হাফ চামচ পরিমাণ হলুদ, হাফ চামচ পরিমাণ লবণ ও হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এই ডিমগুলো সুন্দরভাবে এভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে একটি কড়া চুলায় বসিয়ে দেবো। এখানে পরিমাণ মতো সরষের তেল আমি দেবো। আপনারা চাইলে সয়াবিনের তেল ব্যবহার করতে পারেন। আমি সরষের তেল ব্যবহার করি, সেজন্য আমি সরষের তেল দিয়েছি। তেল যখন গরম হয়ে আসবে তখন কড়ার চারিদিকে এই তেলটা মেখে নেব। গরম তেলে এই ডিম মাখাগুলো দিয়ে দেবো, দিয়ে এভাবে সুন্দর করে একটু ভেজে নেব লাল লাল করে। লাল লাল করে ডিম ভাজা হয়ে যাবে তখন আমি এই ডিমগুলো তুলে নেব। দেখেন আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো তুলে নেব। ডিম ভাজা তেলে আরও কিছু পরিমাণ মতো আমি তেল দেব, আমার রান্না যতটুকু লাগবে। এই গরম তেলের মধ্যে এখন আমি দারচিনি বড় 1 পিস, সাদা এলাচ 3টি, কালো এলাচ 1টি, 3টি লবঙ্গ, 2টি তেজপাতা দিয়ে এই গরম তেলের মধ্যে 10 থেকে 15 সেকেন্ড এভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত এভাবে ভেজে নেব। পানি শুকিয়ে আসলে তখন আমি এই ব্লেন্ড করা কাজু বাদাম আর পেঁয়াজ এগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে এগুলো এখন এই পেঁয়াজগুলো আমি 3 মিনিটের মতো এভাবে তেলে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত এই পেঁয়াজগুলো এভাবে তেলে ভেজে নেব। যখন এই পেঁয়াজ ভাজাগুলো হয়ে যাবে, পানি থাকবে না, ঠিক ওই সময় আমি 1 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া সম্পূর্ণ মশলা এইভাবে দিব, দিয়ে আবার কষিয়ে নেব এই মশলার সাথে। আমার এই ডিম রান্নার টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যারা নতুন রাঁধুনি তাদের রান্না করতে একটু যেন কষ্ট না হয়। এখন আমি এখানে 2 চামচ পরিমাণ টমেটো সস দেব, দিয়ে আবার একসাথে কষিয়ে নেব। সম্পূর্ণ মশলার সাথে এই টমেটো সসগুলো মিশিয়ে নেব। আপনারা সবাই সাবস্ক্রাইব করুন, ফলো করুন আর বেল আইকন বাটনে ক্লিক করুন সবার আগে আমার এই রেসিপি দেখার জন্য। এটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি এই মশলা আবার কষানোর জন্য দিব। এই হাফ কাপ পরিমাণ পানি 5 মিনিটের মতো এই মশলার সাথে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে আসছে, দেখুন সুন্দর করে নেড়ে দেবো। 5 মিনিট পর পর আমি মশলাগুলো নেড়ে দেবো, দিয়ে এই কোয়েল পাখির ডিমগুলো সুস্বাদু করে রান্না করব। আমার এই রান্নার প্রতিটি টিপস আপনারা ফলো করে ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও রান্না অনেক সুন্দর হবে এবং খেতে সুস্বাদু হবে। এখন আমার এই মশলাগুলো কষানো হয়ে গেছে। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দেব, দিয়ে এই রান্না সম্পূর্ণ করব। এই পানি যখন আমার ফুটে উঠবে তখন আমি এখানে হাফ চামচ পরিমাণ মশলার গুঁড়া দেব। আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও অনেক সুস্বাদু খাবার রান্না হয়েছে। আমার এই মশলা এখন ফুটে উঠেছে। এখানে আমি হাফ চামচ পরিমাণ মশলা গুঁড়া দেব। এই গুঁড়া মশলা দেওয়ার পর আমি 1 মিনিট পরিমাণ জাল করে নেব সম্পূর্ণ। 1 মিনিট জাল হয়ে গেলে এখানে আমি ওই ডিম ভাজাগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে এগুলো এখন আমি সম্পূর্ণ জাল করে শুকিয়ে নেব। আমি যা মশলা ব্যবহার করেছি তা দিয়ে আমার রান্না হয়ে গেছে। এখানে অতিরিক্ত আর কোনো মশলা লাগেনি। ডিম দেওয়ার কিছুক্ষণ পর আমি 3টি কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি। এখন এই কাঁচামরিচ দেব। এখন আমি ঢেকে এই তরকারিটা রান্না করব। দেখেন আমার মশলার বা তরকারি সম্পূর্ণ পানি শুকিয়ে আসছে। এখন আমি অনবরত নাড়তে থাকবো। এখানে আমি শুকনো ভাজা ধনিয়া জিরা গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়েছি, দিয়ে এভাবে অনবরত 2 থেকে 3 মিনিট নাড়তে থাকবো। যখন এই পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে আসবে এবং তেল ছাড়বে তরকারি থেকে, তখন আমি এই রান্না বন্ধ করে দেব।
দেখেন আমার তরকারির সম্পূর্ণ পানি শুকিয়ে আসছে আর উপরে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি রান্না অফ করে দেব। মাশাআল্লাহ, আমার রান্না অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।